ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে রিভিশন সিরিজ চলছে, আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 3 বা রাসায়নিক গণনা। দেখ, এই চ্যাপ্টারটা পুরোপুরি একটা নিউমেরিক্যাল চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু একটি 1 মার্কস, একটি 2 মার্কস ও একটি 3 মার্কসের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এই চ্যাপ্টারে আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো যে হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোতে এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারে কিসের সংরক্ষণ থাকে। তাহলে মনে রাখবি, এই চ্যাপ্টারে কিন্তু ভরের সংরক্ষণ খুব ব্যবহৃত হয়। ঠিক আছে, ভরের সংরক্ষণ থাকে। আচ্ছা, এই চ্যাপ্টারের মেন 3-4টে জিনিস তোকে জানতে হবে। কি কি? যে তোকে যে একটা সমীকরণের তুই ব্যালেন্স করার জন্য সামনে যে ডিজিটটা তুই লিখছিস, সেই ডিজিটটা কিন্তু ওটা মূল নাম্বারকে বোঝাচ্ছে। যেমন ধর, একটা আমি বলছি, ধর N2 + 3H2, তাহলে এখান থেকে কি তৈরি হয়? 2NH3 অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে এখানে মনে রাখবি, এই যে সামনে N2-র আগে যেমন কিছু নেই, তার মানে এটা কি বোঝাচ্ছে বল? যে 1 মোল N2, H2-র আগে 3 আছে, 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়ার আগে 2 আছে, 2 মোল NH3 তৈরি করে। তাহলে সামনের নাম্বারগুলো কিন্তু মোল সংখ্যা বোঝাবে, এটা মাথায় রাখবি। আর মোল থেকে 3টে জিনিস মনে রাখতে হবে, যে মোল কাকে বলে বা মোল কি করে বার করা যায়। মোল মানে হচ্ছে ওই মুহূর্তে ওই গ্যাসের ভর বা ওই পদার্থের ভর বলা যেতে পারে। ঠিক আছে, যে পদার্থটা নিয়ে আমরা কাজ করছি, বাই তার আণবিক ভর, বাই তার আণবিক ভর। এবার এই যে 1 মোল পেলি, এখান থেকে দুটো জিনিস। কি? যে 1 মোলের আয়তন গ্যাসের ক্ষেত্রে হয় কত? এসটিপিতে 22.4 লিটার। আবার 1 মোল মানেই কতগুলো অণু? না, 6.022 × 10⁻23 খানা অণু, কিন্তু হ্যাঁ, পরমাণু না, অণু। তার মানে আবার 22.4 লিটার মানেই এতগুলো অণু। এরা নিজেদের মধ্যে, তোরা যদি এটা মনে রাখিস, ক্লাস 9-এ দেখবি মোলের ধারণা পড়ানো হয়েছিল, তাহলে তোরা গ্যাসের চ্যাপ্টারটাতেও খুব সুবিধা পাবে। আবার বলছি, তোরা যখনই তোকে বলবে না কত আয়তনের গ্যাস তৈরি হয়েছে বা কতগুলো অণু তৈরি হয়েছে বার করো, তোরা মাথায় রাখবি কত আয়তনের গ্যাস তৈরি হয়েছে তুই জানিস না, মনে রাখবি তোকে মোলে নিয়ে যেতে হবে। ওই মোলটাকে তোকে তারপর আয়তনে কনভার্ট করতে হবে। কতগুলো অণু তৈরি হয়েছে এরকম যখন জানতে যাবি, তুই মনে রাখবি তাকে মোলে নিয়ে যেতে হবে কোনোভাবে। মোলটাকে তোকে অণুতে তারপর কনভার্ট করতে হবে। মানে 1 মোল মানেই 22.4 লিটার, 1 মোল মানেই 6.022 × 10⁻23 কেন অণু। তার মানে 22.4 লিটার মানেই আবার 6.02। এরা নিজেদের মধ্যে পুরো সম্পর্কিত, মাথায় রাখ। এরা নিজেদের মধ্যে পুরো সম্পর্কিত। এই জিনিসটা খুব কাজে লাগবে, যে 1 মোল সেটা মানেই 22.4 লিটার, সেটা মানেই এতগুলো অণু। সেটা কোথায় ব্যবহার করব, এই কনসেপ্টটা কিন্তু খুবই দরকার। বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কে চলে আসছে। দেখ, ফার্স্ট অঙ্ক কি বলেছে। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা F2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, এবং বিক্রিয়াটিতে কত মোল F2O3 লাগবে। এটা কত মোল হবে, ঠিক আছে? তাহলে এই যে রিয়াকশনটা 2F2O3 + 4Al = 4Fe + 2Al2O3, এটা কিন্তু তোকে মুখস্থ রাখতে হবে। মাথায় রাখবি, এই বিক্রিয়াগুলো মানে এইখানে শুধুমাত্র যে কটা রিয়াকশন এই পিডিএফটায় আছে, এই কটা রিয়াকশন ইজ মোর দ্যান এনাফ। তাহলে ভালো করে দেখ, এই রিয়াকশনটা লিখলাম। রিয়াকশনটা লিখে তাহলে আণবিক ভরে যেতে হবে তোকে। কাদের কাদের সম্পর্ক জানতে চেয়েছে ভালো করে লক্ষ্য কর। 558 গ্রাম এফি তৈরির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে এফি কে নেবো, ব্যাস, বাকি কিছু ভেবে লাভ নেই। তাহলে রিয়াকশনটা থেকে, এই যে আমি রিয়াকশনটা লিখলাম, এই রিয়াকশনটা থেকে যদি আমি নিচে নিচে ভরগুলো লিখি, 2Fe2O3 করলে কত আসছে বল? 319। 4Al করলে আসছে 108 গ্রাম। 4Fe করলে আসছে 223.2 গ্রাম। ঠিক আছে, আর 2Al2 204 গ্রাম। তাহলে 223.2 গ্রাম এফি তৈরি করতে অ্যালুমিনিয়াম দরকার 108 গ্রাম। তাহলে 558 গ্রাম তৈরি করতে কত গ্রাম লাগবে? এইভাবে অঙ্কগুলো করতে হবে। সিমিলারলি তারপরের অঙ্কটা দেখ। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিড তৈরির জন্য প্রয়োজনীয় এসএ2 কত। তাহলে বিক্রিয়াটা কি আছে?
4 Fe2 প্লাস 11O2 ইকুয়াল টু 2 Fe2O3 প্লাস SO2, 8 SO2। তাহলে বার করলাম। এখানে জানতে চেয়েছে 512 গ্রাম SO2-র জন্য কত গ্রাম FeS2 লাগবে। তাহলে কার কার মধ্যে দেখবো, শুধু SO2 দেখবো আর FeS2 দেখবো, তাদের ভরগুলো দেখলাম। তাহলে SO2-র ভর ক্যালকুলেট করলাম, সালফার 32, অক্সিজেন 16, দুটো পরমাণু আছে, সামনে ব্যালেন্স করার জন্য 8 আছে, তাহলে গুণ করে 500, তাহলে 512 গ্রাম তৈরির জন্য 480 গ্রাম Fe2O3 পেলাম। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ধাতব কার্বনেট থেকে তৈরি, তো ধাতব কার্বনেট থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেই গ্যাসের যৌগ উৎপন্ন। আচ্ছা, এই গ্যাস উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা বাষ্পীয় ঘনত্বের কনসেপ্ট আছে, এটা একটু বলে দিই, এখান থেকে MCQ আসে। যে আণবিক ভর সেটা হলো বাষ্প ঘনত্বের দ্বিগুণ, মনে রাখ। আণবিক ভর সেটা হলো বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব যত বলা আছে তাকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন ধর এখান থেকে একটু ওরিয়েন্টের একটা অঙ্ক আমি তোদেরকে যদি বলতে চাই, ধর এরকম একটা অঙ্ক দিয়েছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে 24 গ্রাম ওই গ্যাসের STP তে আয়তন কত, ধর এরকম জানতে চাইছি। তাহলে তুই আগে, বারবার বলছি, আয়তন মানে তুই মোল ভাববি, তাহলে আগে তুই বাষ্প ঘনত্ব বলা আছে, বাষ্প ঘনত্ব বলা থাকলে তুই একটা জিনিসই বার করতে পারিস, সেটা হলো আণবিক ভর। তাহলে আণবিক ভরের দ্বিগুণ হবে মানে কত, 16। তাহলে তুই গ্যাসটার মোল বার করছিস, কত মোল, ওই মুহূর্তে গ্যাসের কত ভর প্রেজেন্ট আছে, 24 গ্রাম, কিন্তু গ্যাসের আণবিক ভর 16। ঠিক আছে, 8 দিয়ে ডিভিজেবল, 3/2 মোল। তাহলে 1 মোল মানে, বা 1 মোলের আয়তনই হচ্ছে, আমি শর্টে করছি, কথায় লিখে করবি পরীক্ষা হলে, 22.4 লিটার। তাহলে 3/2 মোলের আয়তন কত হবে, সেখান থেকে দেখ, 33.6 লিটার। তাই বারবার বলছি, যে অঙ্কগুলোতেই তোকে আয়তন জানতে চাইবে, অনুসংখ্যা জানতে চাইবে, তুই না মোলে নিয়ে যা, তাহলেই কি করতে পারবি, তুই ওটাকে কি করতে পারবি, মোল থেকে লিটারে কনভার্ট করবি, মোল থেকে অণুতে কনভার্ট করবি। ঠিক আছে, সেম পরের অঙ্কটাও, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডার সাথে দ্রবণ উৎপন্ন করলে কত গ্রাম ক্যালসিয়াম সালফেটের প্রয়োজন। রিয়াকশনটা লিখবো, যাদের যাদের জানতে চেয়েছে, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফেট জানতে চেয়েছে, তাদের ভরগুলো বার করলাম, হয়ে গেল, তাদের মধ্যে রিয়াকশন করে করলো। ঠিক আছে, এরকম পর 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 তোকে জানতে চাই। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, 6-এর অঙ্কটা দেখ কি বলেছে। বাণিজ্যিকভাবে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে, এরকম 50 গ্রাম জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে কত পরিমাণ হাইড্রোজেন তৈরি হবে। তাহলে ফর্মুলাটা জিঙ্ক প্লাস H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2 হলো। আমি কত গ্রাম নিয়েছি জিঙ্ক বল, 50 গ্রাম, কিন্তু 50 গ্রাম কিন্তু বিশুদ্ধ জিঙ্ক না। 50 গ্রাম জিঙ্কের মধ্যে মানে 35% মাত্র বিশুদ্ধ। তার মানে জিঙ্ক কতটা আসছে, 50-এর 35% মানে 17.5 গ্রাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 মোল জিঙ্ক থেকে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। 1 মোল হাইড্রোজেন মানে কত, 2 গ্রাম, আর 1 মোল জিঙ্ক মানে 65 গ্রাম। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে, এই যে এটা লেখা, উৎপন্ন হয় কত, 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 17.5 গ্রাম থেকে কত হবে, কেন 17.5 গ্রাম নিলাম, বোঝা গেল তো? যেহেতু এখানে 50 গ্রামের 35% বিশুদ্ধ, বাকি কিন্তু জিঙ্ক নেই। ঠিক আছে, এই Fe3 4-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। তো এই বিক্রিয়াগুলো কিন্তু দেখ, তোকে আমার বোঝানোর কিছু নেই, বিক্রিয়াগুলো যত বেশি করে পড়বি, মানে যতগুলো বিক্রিয়া পড়বি তত ভালো। এখানে যতগুলো বিক্রিয়া আছে প্রতিটা বিক্রিয়াই কিন্তু তোকে করতে হবে। বোঝা গেল? প্রতিটা বিক্রিয়াই খুব ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াগুলো কিভাবে মানে কোনটা করলে বেটার সেগুলোর কোনো ব্যাপার নেই, তোকে যত, এই যে যেমন এই চুনা পাথরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা বিক্রিয়াই খুব ইম্পর্টেন্ট। এখানে আবার কতগুলো বিক্রিয়া আমি দেখ লিখেও দিয়েছি, যে এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। এই যে এখানে 14টা 15টা বিক্রিয়া লেখা আছে, অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় এই 15টা বিক্রিয়ার মধ্যেই আসবে, মাথায় রাখ। ম্যাক্সিমাম সময় কিন্তু অঙ্ক এই 15টা বিক্রিয়ার মধ্যেই তোকে দেবে।
তাহলে এইখানে গল্পগুলোই এরকম ভাবে যে তোকে অনেক সময় দিতে পারে এই যে কত গ্রাম না বলে তোরা এইগুলো অনেক সময় হয় না, যেমন ধর এই অঙ্কটা ধর, ধর তোকে বলেছে যে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে STP তে কত আয়তনের CO2 পাওয়া যায়। তো তুই ভাববি আয়তন, তুই আগে বিক্রিয়া লে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, সামনে কোনো ব্যালেন্সিং নেই, 1। তার মানে তুই কি পেলি? যে 1 মোল CaCO3 থেকে পাওয়া যায় 1 মোল CO2। মাথায় রাখবি প্রথম লাইনে কিন্তু তুই মোলই পাবি। এবার তুই দেখ, বাদিকটা আমার গ্রামে দরকার, CaCO3টা গ্রামে দরকার, তাহলে মোল থেকেই সবকিছু মাথায় রাখ। 1 মোলকেও গ্রামে নিয়ে যাওয়া যায়, 1 মোলকে আয়তনেও নিয়ে যাওয়া যায়, 1 মোলকে আবার অণুতেও নিয়ে যাওয়া যায়, ডিপেন্ড করছে তোর কোনটা দরকার। তাহলে 1 মোল CaCO3 মানে আমরা জানি 100 গ্রাম CaCO3, তাহলে বাদিকটাকে গ্রামে নিলাম। এবার ডান দিকটাকে গ্রামে না নিয়ে 22.4 লিটার CO2 লিখলাম। কেন? না ডান দিকে আমার দেখ CO2-র গ্রাম চাই না, তোকে যদি বলতো ভালো করে বোঝ কত গ্রাম CO2 পাওয়া যায়, বুঝতে পারছিস তো কনসেপ্টটা? তোকে যদি জানতে চাইতো কত গ্রাম, তখন কিন্তু 44 গ্রাম লিখতাম। তোকে যদি বলতো কতগুলো CO2-র অণু পাওয়া যায়, তখন কত লিখতাম? 6.022 × 10⁻23 খানা অণু পাওয়া যায়, এরকম। যেহেতু কত আয়তন, তাই মোল থেকে আয়তন একটাই জানি আমরা, 22.4 লিটার, সেটাই নিয়ে গেলাম। এইটা হচ্ছে অঙ্কের চেঞ্জটা, মাথায় রাখ সবসময়। যে দুটো তোকে বলেছে, একটা তো বিক্রিয়ক থেকে তুলতে হবে, একটা বিক্রিয়াজাত থেকে তুলতে হবে, সেটার কি জানতে চেয়েছে? আগে ইকুয়েশনটা লিখবি, সেটা দেখ আমার বোঝানোর কিছু নেই, যত মুখস্থ করে রাখতে হবে ওই 15টা ইকুয়েশন। হয়ে যাওয়ার পর ইকুয়েশনের সামনে যে নাম্বারিং গুলো, সেটা মোল সংখ্যা বোঝাচ্ছে, ব্যালেন্সিং এর জন্য যেগুলো বুঝিয়েছিস তুই, সেটা থেকে আগেই গ্রামে নিবি না, আগে দেখ অঙ্কে কি বলা আছে আর কি চেয়েছে। অঙ্কে যদি দুদিকেই গ্রাম চায়, তখন দুদিকটাকেই গ্রামে কনভার্ট করবি, অঙ্কে যদি না চায় তাহলে কনভার্ট করবি না। তাহলে 50 গ্রাম থেকে কত পাবো বল? না 11.2 লিটার। এইটা হচ্ছে অঙ্কের কনসেপ্টটা, বোঝা গেল? এইভাবে এরপর ভিডিওর নেক্সট পার্টে এই অঙ্কগুলোরই কিছু অঙ্ক ডিটেলসে ধীরে 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 কিন্তু করে দেওয়া আছে, সেগুলো তোরা দেখতে পারিস, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।